সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো আদ্য অ এর উচ্চারণের 5টি নিয়ম। আদ্য অ এর পরে যদি ই, ই, উ, উ থাকে তবে সেই অ এর উচ্চারণ ও এর মতো হয়। যেমন কলি, কোলি। অনুমান, অনুমান। আদ্য অ এর পরে যদি রি থাকে তাহলে সেই অ এর উচ্চারণ ও এর মতো হয়। যেমন মসৃণ, মসৃণ। বক্তৃতা, বক্তৃতা। আদ্য অ এর সাথে রফলা যুক্ত থাকলে অ এর উচ্চারণ ও এর মতো হয়। যেমন শ্রম, শ্রম। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে দন্ত শয় রফলা ওকার ময়ের নিচে একটা হর্ষণ চিহ্ন আছে। এরপর যে উদাহরণটি আমরা দিচ্ছি সেটা হলো প্রভাত। পয় রফলা ওকার ভয় আকার তয় হর্ষণ চিহ্ন। আদ্য অ এর পরে যদি জফলা যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে তবে সেই অ এর উচ্চারণ ও এর মতো হয়। যেমন গদ্য, গদ্য। কল্যাণ, কয় ওকার ল ল আকার দন্ত ন নিচে হর্ষণ চিহ্ন আছে। আদ্য অ এর উচ্চারণের 5টি নিয়মের সর্বশেষ যে 5 নং নিয়মটি আমি বলবো এখন, তা হলো আদ্য অ এর পরে ক্ষীয় থাকলে সেই অ এর উচ্চারণ ও এর মতো হয়। যেমন বক্ষ, বক্ষ। দক্ষতা, দক্ষতা। প্রিয় শ্রোতা, আমরা অনেক সময় দেখতে পাই, শুনতে পাই যে অনেকেই কি করে, দক্ষতাকে দক্ষতা উচ্চারণ করে। এরকম বাংলা ভাষায় বহু বহু শব্দ আছে যেগুলোর সঠিক উচ্চারণ আমরা সঠিকভাবে মাঝে মাঝে করি না। তো আমাদের সবার উচিত সঠিক উচ্চারণ জানা। সবাইকে আজকে এ পর্যন্তই, এখানেই ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।